ভুল চিকিৎসা আর অবহেলার এক নিষ্ঠুর বলি হলেন এক তরুণী মা। অভিযোগ উঠেছে, জীবন বাঁচানোর শপথ নেওয়া চিকিৎসকদের চরম গাফিলতি কেড়ে নিয়েছে ফাজিলপুর এলাকার গৃহবধূ নাইমা আক্তার রিজার প্রাণ। কোলে আসবে নতুন অতিথি, ঘর আলো করবে এক টুকরো হাসি, এমনই হাজারো স্বপ্ন নিয়ে শুক্রবার রাতে ক্লিনিকে পা রেখেছিলেন নাইমা আক্তার লিজা। রাত 9টায় শুরু হয় অস্ত্রোপচার। ফুটফুটে এক নবজাতকের জন্মও হয়, কিন্তু সেই আনন্দের আয়ু ছিল মাত্র কয়েক ঘন্টা। সিজারের পরপরই শুরু হয় প্রচন্ড রক্তক্ষরণ। আমরা বিশ্বাস চাই, আমার মেয়ের বদল মেয়ে চাই, আমার মেয়ে দিতে, আমার মেয়ে দেয়, আমার ডাকাত কিল্লে আনলাম, ডাকাতের কাছে কিল্লে আনলাম। যখন ওনাদের দ্বারা সম্ভব হচ্ছে না, ওনারা নিজে সহ অন্য মেডিকেল অন্য ইয়াতে গেছে, হসপিটালে গেছে। ওইখান থেকে যখন দ্বিতীয় অপারেশন করা হয়েছে, ওনারা দেখছে যে এখানে ভুলভাবে এটা করার পরে যে মানে জরায়ুর একটা যে ব্লাড সার্কেলের একটা ইয়া থাকে, ওইটার নামটা আমি শিওর বলতে পারতেছি না, ওইটা নাকি কাটি দিছে। ওনারা জাস্ট সাধারণ একটা কস্টেপ করে দিছে, চিটাং ফাটাই দিছে রুগীরে। চিটাং ফাটানোর পথে রাস্তায় রুগী মারা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিজার অবস্থা সংকটাপন্ন বুঝেও পরে চিকিৎসকরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং সময় পার করে দায় এড়ানোর চেষ্টা করেছেন তারা। শনিবার সকালে অবস্থা হাতের বাইরে চলে গেলেও লিজাকে তড়িঘড়ি করে পাঠানো হয় অন্য হাসপাতালে, কিন্তু পথেই নিভে যায় একটি জীবনের প্রদীপ। মায়ের মুখ দেখার আগেই এতিম হয়ে যায় সদ্যজাত শিশুটি। এখানে ডাক্তাররা কিছু নাই, নার্সও নাই, এখানে আমরা বিচার চাই, এটার গুরুতরভাবে বিচার চাই। প্রশাসনে কিছু কাজ করুক, আপনারা আমাদের পাশে থাকুক। আমাদের রুগী মারা গেছে, এখন বাচ্চাকে আইসিইউতে ইমার্জেন্সি ভর্তি করানো হয়েছে জেডিইউতে। এখন আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এগুলার বিচার চাই। হসপিটালে মৃত্যু তো হবে, জন্মগ্রহণও করবে, মৃত্যুও হবে, কিন্তু হসপিটাল থেকে এভাবে সব স্টাফ, নার্স, ডাক্তার, হসপিটালের যারা পরিচালনা পর্ষদ আছে এইভাবে তারা পালিয়ে বেড়াইবে, বাকি অন্য হসপিটালের উপরে দায়ভারগুলো বদনামিগুলো ছড়াইবে, এটা আমরা কোনোদিনও এটা সাপোর্ট করি না। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের ক্ষোভের অনল ছড়িয়ে পড়ে ক্লিনিক প্রাঙ্গণে। মুহূর্তে লোকে লোকারণ্য পরিণত হয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসন। উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এর আগেও এই ক্লিনিকে ঘটেছিল একই ধরনের ঘটনা। বারবার বন্ধ হওয়ার পরও কিভাবে আবারও তারা মৃত্যুর ফাঁদ পেতে বসেছিল তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। জনবলে আমরা পাই নাই কোনো ধরনের ডাক্তার অথবা প্রয়োজনীয় সিস্টার অথবা অন্য ধরনের স্টাফ আমরা পাই নাই। অনৈতিকভাবে এবং বেআইনিভাবে ওনাদের কার্যক্রম পরিচালনা করেছিলেন, যার কারণে সেটা সিভিল সার্জন মহোদয়ের উপস্থিতিতে এবং এই সিলগালা করা হয়েছে। এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই মর্মান্তিক ঘটনার পর ফেনীর ওয়ান স্টপ ম্যাটারনিটি ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। প্রশাসন বলছে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ততক্ষণে পালিয়ে গেছেন অভিযুক্ত চিকিৎসক ও নার্সরা। শূন্য খাঁচার মতো পড়ে থাকা ক্লিনিকের সামনেই এখন কেবলই কান্নার রোল। প্রশ্ন থেকেই যায়, যে মা চলে গেলেন তাকে কি ফেরাতে পারবে কেউ?